আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মধ্যে যে ইংরেজি ধারাবাহিক সিরিজটা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা নবম অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো এইটা দেখো, পোলাইটনেস অর্থ তোমরা অবশ্যই জানো শিষ্টাচার বা সৌজন্যবোধ। তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। এখানে দেখো, in a group talk about a situation where you asked for help from দেখো your teacher's friend or a senior। এখানে দেখো দলে ভাগ হয়ে এমন একটি অবস্থার কথা চিন্তা করো যখন তোমাকে বলা হলো এমন কারো সাহায্য চাও যিনি তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার চাইতে বয়সে বড়। ঠিক আছে, then write down a few sentence which contain can, could, may, must, have to, might, should and underline them। দেখো এখানে কিছু বাক্যগুলো যেগুলো ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, সাউন্ড এগুলো দেখো ব্যবহার করতে থাকবে এবং এরপরে শব্দগুলো নিচে দাগ দিয়ে চিহ্নিত করবে। দেখো এখানে আমাদের কি গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপটা কি করব আমরা পূরণ করব। কেমন? তাহলে চলো আমরা গ্যাপটা পূরণ করার চেষ্টা করি। এখানে দেখো প্রথমে আমাদের কি ছিল ক্যান দিয়ে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি ক্যান ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটা কলম দিতে পারো। তারপর ছিল কি দিয়ে, কুড দিয়ে, দেখো এটা লিখতে পারি কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার, এটা কি মে দ্বারা। ঠিক আছে, তারপরে কি লিখেছি দেখো ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, দেখো আই হ্যাভ টু গো নাও। ঠিক আছে, তাহলে হ্যাভ টু তারপর দেখো ইউ শুড কমপ্লিট ইউর হোমওয়ার্ক, তোমার উচিত কি তোমার হোমওয়ার্কটা শেষ করা। তারপর এটা কি দেখো আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব। দেখো এই 7টা সেন্টেন্স আমরা তৈরি করলাম 7টা ওয়ার্ড দিয়ে। তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবা। তাহলে চলো তারপরে দেখি কি বলেছে। এখানে দেখো এখানে লেখা আছে নাও try to find answer the following the question in the group discuss। এখানে দেখো এখানে বলছে যে এখন দলগত আলোচনার নিচের প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করো। তাহলে চলো আমরা প্রশ্নগুলো বের করার চেষ্টা করি। এখানে বলছে হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিনস। দেখো এখানে যে হাইলাইটেড করা যে ওই যে ক্যান, কুড এই ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে, এই যে ক্যান, কুড এগুলো হাইলাইট করা যে ওইগুলো আমাদের দেওয়া আছে। এর গুরুত্ব এখানে দেখো ডু হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিনস, এই শব্দগুলোর অর্থ কি সেটা আমরা এখন এখানে বের করব। তাহলে চলো তারপরে আরেকটা দেখো হোয়াট আর দ্য কল্ড, এদের কি বলা হয়। হাউ আর দ্য ডিফারেন্ট ফ্রম দ্য অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব থেকে কিভাবে ভিন্ন। তাহলে এইটা আমরা একটা পেপারে লিখি। কেমন? দেখো এখানে প্রথম যেটা বলছে হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ড মিনস, যে উল্লেখযোগ্য যে ওয়ার্ডগুলো এটা অর্থটা কি বোঝাইছে। দেখো দোজ ওয়ার্ড আর অ্যাকচুয়ালি ইউজ টু আস্ক দ্য পারমিশন, এই ওয়ার্ডগুলো তোমার অনুমতি, ফর পসিবিলিটি সম্ভাব্যতা এবং অব্লিগেশন বাধ্যবাধকতা ইটিসি ক্ষেত্রে কি করা হয় ব্যবহৃত হয়। ঠিক আছে, এমন থাকবে এটা। তাহলে কি পারমিশন অনুমতির ক্ষেত্রে, আর পসিবিলিটি সম্ভাব্যতা এবং অব্লিগেশন যেটা কি বাধ্যবাধকতার ক্ষেত্রে এই শব্দগুলো কি করা হয় ব্যবহার করা হয়। ঠিক আছে, এটাই ছিল এটার ওয়ার্ড। তারপর দেখো হোয়াট আর দ্য কল্ড, তাদের কি বলা হয় দে আর কল্ড মডাল অক্সিলারি ভার্ব, এদের কি বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তারপরটা চলো দেখো এখানে বলা হয়েছে হাউ আর দে ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স অক্সিলারি ভার্ব। দেখো অন্য অক্সিলারি ভার্ব থেকে এটা কিভাবে আলাদা। তাহলে একটু দেখো দে আর ডিফারেন্ট ফ্রম দ্য প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেখো প্রাইমারি অক্সিলারি এটা কি, প্রাইমারি যে আমাদের অক্সিলারি ভার্ব আছে সেগুলোর থেকে ভিন্ন। বিকজ প্রাইমারি অক্সিলারি ভার্ব লাইক যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ইটিসি এগুলো আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। ডোন্ট অ্যাড এনি মিনিং টু দ্য সেন্টেন্স। দেখো এখানে ওগুলোর কি কোনো ওয়ার্ড আমাদের নাই, যার কারণে এটি আমাদের কি তোমার মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি করি ব্যবহার করতে পারি বা ব্যবহার হয়। ঠিক আছে, তো আমাদের এইটাই ছিল। তারপর চলো আমরা লিখতে দেখি বইতে কি বলা। দেখো রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো। এখানে বলছে পোলাইট রিকোয়েস্ট বাই ইউজিং ক্যান, কুড, মে
এখানে দেখো আমাদের তার হলো যে ক্যান, কুড এবং মের ব্যবহার বিনীত অনুরোধ, এগুলা কি বিনীত অনুরোধের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো সাপোজ এ স্টুডেন্ট ইজ seeking help from a teacher and you and the conversation is like, দেখো এখানে মনে করো একজন শিক্ষার্থী একজন শিক্ষকের কাছে সাহায্য চাইছে, কথোপকথনটি এইরকম। এখানে দেখো স্টুডেন্ট মে আই কাম ইন স্যার, শিক্ষার্থী বলতেছে আমি কি ভিতরে আসতে পারি স্যার? টিচার ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই, দেখো আসো। দেখো স্টুডেন্ট স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দেখো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিকস, আমি এই টপিকটা কি করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস অ্যাগাইন স্যার, আপনি কি স্যার পুনরায় আবার এটা ব্যাখ্যা করতে পারেন? টিচার শিওর, অবশ্যই, আই উইল, দেখো অবশ্যই পারবো, ঠিক আছে বা করব। দেখো বাট বিফোর আই এক্সপ্লেইন, দেখো তার পূর্বে আমি ব্যাখ্যা করি, ইউ শুড রিড চ্যাপ্টার 2 ফ্রম দিস বুক, ঠিক আছে। এখানে দেখো এখানে বলছে নিশ্চয় করব, কিন্তু ব্যাখ্যা করার আগে তোমাকে তোমার এই বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়া উচিত। কোন অধ্যায় পড়া উচিত? চ্যাপ্টার 2 পড়া উচিত। স্টুডেন্ট আই ডোন্ট হ্যাভ, দেখো আই ডোন্ট হ্যাভ দ্য বুক, আই ডোন্ট হ্যাভ দিস বুক, এই বইটি আমার নেই। ক্যান আই প্লিজ ব্রো ইউর বুক, দেখো আমি কি আপনার বইটি ধার নিতে পারি? টিচার শিওর, অবশ্যই, বাট রিটার্ন ইট টু মি ইন 2 days, দেখো কিন্তু 2 দিনের মধ্যে এটা ফেরত দিতে হবে। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস, এটা মনোযোগ সহকারে পড়বা এবং তুমি যদি কোনো টপিক বুঝতে ব্যর্থ হও বা না পারো। স্টুডেন্ট আই উইল স্যার, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ স্যার, পড়বো স্যার, অনেক ধন্যবাদ, ঠিক আছে। টিচার্স ওয়েলকাম, দেখো এখানে অনেক জায়গায় তোমার মে মাইট এগুলো ব্যবহার করা হয়েছে, ক্যান কুড এগুলো ব্যবহার করছে এখানে, ঠিক আছে। এই টপিকসটা ছিল তোমার কি ক্যান কুড এবং মে দ্বারা শুরু করছে, অনুমতি, পারমিশন এবং পারা, এই কথাগুলোই ওখানে বোঝানো হয়েছে। তো চলো দেখি আমরা নেক্সট পেজে কি বলা আছে, ঠিক আছে। রিড দ্য নোট অন দ্য ইউজ অফ মডাল ভার্ব, দেখো মডাল ভার্ব ব্যবহার সংক্রান্ত নিচের নোটটি পড়ো। দ্য ওয়ার্ক ইন পেয়ার এন্ড ফাইন্ড আউট দ্য মিস্টেক ইন দ্য ফলোইং দ্য সেন্টেন্স এন্ড রাইট দ্য কারেক্ট সেন্টেন্স, দেখো এখন দলগতভাবে ভাগে নিচের বাক্যগুলোর ভুল খুঁজে বের করো এবং সঠিক বাক্যটি লেখো। দেন শেয়ার দ্য সেন্টেন্স উইথ দ্য ক্লাস, তারপর শ্রেণীতে সেগুলো কি তোমরা শেয়ার করো। তাহলে এখানে দেখো নোট, এখানে নোটটা দেখো, দ্য সাবজেক্ট এর সাথে মডাল ভার্বের পরিবর্তন হয় না। এখানে দেখো এখানে নোট দিছে কি বিভিন্ন সাবজেক্টের সাথে মডাল ভার্বের কি হয় না, পরিবর্তন না, এটা মনে রাখবা। মডাল ভার্বের পরে টু বসে না, এটা মনে রাখবা। মডাল ভার্বের কি বসে না, টু বসে না। মডাল ভার্বের পরে নট ব্যবহৃত হয়, মডাল ভার্বের পরে নট ব্যবহৃত হয়। মডাল ভার্বের পূর্বে কখনোই ডোন্ট বা ডাজন্ট, ডিডন্ট বা ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট ব্যবহৃত হয় না। এই তিনটা তোমাদের অবশ্যই কি করতে হবে, মনে রাখতেই হবে। তাহলে এখানে দেখো এখানে কোথায় কোথায় ভুল আছে এটা একটু আমরা দেখি কেমন। এখানে দেখো উই ইউজ মাস্ট, হ্যাভ টু ফর অব্লিগেশন, আমরা বাধ্যবাধকতার ক্ষেত্রে মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করি। টু ইন্ডিকেট পসিবিলিটি উই ইউজ মাইট, দেখো সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা কি করি, মাইট ব্যবহার করি, ঠিক আছে। সাপোজ টু ফ্রেন্ডস আর প্ল্যানিং টু গো অন দ্য পিকনিক অ্যান্ড দ্য কনভারসেশন ইজ লাইক, দেখো দুজন বন্ধু পিকনিকে যাবে, তাদের কথোপকথনটা এরকম। যেমন রত্না, এখানে দেখো কি বলছে যে রত্না, হাই জীবন, উই আর গোয়িং অন এ পিকনিক দ্য নেক্সট উইক, জীবন আমরা তো গত সপ্তাহে কি পিকনিকে যাচ্ছি। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগদান করতে ইচ্ছুক বা যেতে চাও? দেখো জীবন, আই উড লাভ টু জয়েন ইউ, আমি অবশ্যই, দেখো আই উড লাভ টু জয়েন ইউ, আমি তোমাদের সাথে যোগদান করতে ভালোবাসি, ঠিক আছে। তাহলে কি আমি তোমাদের সাথে যোগদান করতে চাই, এটা দিতে পারো। বাট আই মাস্ট টেক পারমিশন ফর মাই প্যারেন্টস, কিন্তু আমাকে অবশ্যই বাবা মার কাছ থেকে অনুমতি নিতে হবে। রত্না ওকে, আই
think they will allow you, ঠিক আছে, আমার মনে হয় তারা তোমাকে অনুমতি দিবে, ঠিক আছে। জীবন, দে মাইট allow me, I have to take some preparation for it as will, দেখো তারা অনুমতি দিতে পারে, তার আর এর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। রত্না, দেখো দ্যাটস গুড, এটাই ভালো, দেখো ভালো। আই হোপ ইউ উইল জয়েন আস, আমি আশা করবো তুমি আমাদের সাথে যোগদান করবে, ঠিক আছে। জীবন, আই হোপ সো, আমিও সেটাই আশা করছি। এখানে দেখো তারপরে এখানে দেখো মডেল অক্সিলারি, এখানে দেখো তারপরে আবার নোট দেওয়া আছে। মডেল ভার্ব ডু নট চেঞ্জ ফ্রম উইথ দ্য ডিফারেন্ট সাবজেক্ট, দেখো বিভিন্ন সাবজেক্টের পরে মডেল ভার্বের কি হয় না, পরিবর্তন হয় না, ঠিক আছে। এক্সাম্পল, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, দেখো হি ক্যান সুইম, এখানে দেখো এক্স কি নট কারেক্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে ক্যান, এখানে কি হবে না, এস হবে না, ক্যান এর সাথে এস হয় না, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তারপরে দেখো ইউজ দ্য বেস ফ্রম দ্য ভার্ব আফটার দ্য মিডল, ইন দিস কেস টু ইজ নট ইউজ আফটার দ্য মডেল ভার্ব, ঠিক আছে। মডেল ভার্বের মূল ভার্বের ব্যবহৃত হয়, এই ক্ষেত্রে মডেল ভার্বের পর টু ব্যবহৃত হয় না, মাথায় রেখে এটা। দেখো হি মাইট জয়েন দ্য ক্লাস পার্টি, সে আমাদের সাথে ক্লাস পার্টি জয়েন করবে, দেখো হি মাইট টু, দেখো এখানে টু হবে না, জয়েন দ্য ক্লাস পার্টি, এখানে এটা কি নট কারেক্ট, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো নোট, ইট ইজ ইউজড আফটার মডেল ভার্ব, ডোন্ট, ডাজেন্ট, ইজেন্ট, আরেন্ট ইউজ অর ওয়ান ইট আর ইউজ দ্য মডেল ভার্ব নেক্সট ডিডেন্ট, ডাজেন্ট, ইজেন্ট, ওয়াজেন্ট, আরেন্ট, দেখো এগুলো উই শুড নট ডিসঅবে দ্য ট্রাফিকস রুল, এখান থেকে নট ডিসঅবে, এই শুডের পর নট হয়েছে, কিন্তু কোনো কারণে যদি এইটার সামনে আসে সেটা কি হবে না, কারেক্ট হবে না, তাই এটা কারেক্ট, এটা কারেক্ট না। তাহলে এখানে দেখো উই আর দেখো ওয়ার্কিং পেয়ার, যুগ্মভাবে কাজ করি, ফাইন্ড আউট দ্য মিস্টেক ইন দ্য ফলোইং দ্য সেন্টেন্স, দেখো এখানে আমরা খুঁজে বের করব কোন সেন্টেন্সটা আমাদের ভুল হয়েছে, অ্যান্ড দেন রাইট দ্য কারেক্ট ওয়ান্স নেক্সট দ্য টাইম নেক্সট টু দেম, আমরা তারপরে কি করবো, শুদ্ধ করব। দেখো ডোন্ট ক্যান আই ডু দ্য সেন্টেন্স, এখানে দেখো ডোন্ট কখনো এখানে আসবে না, তাহলে হবে কি আই কান্ট ডু দ্য এক্সারসাইজ, ডু দ্য এক্সারসাইজ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এখানে কি কখনো ডোন্ট আসবে না ফার্স্টে। ইউ মাস্ট টু গিভ আপ দ্য ব্যাড হ্যাবিট, তোমাকে অবশ্যই কি খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে, কিন্তু এখানে কি হবে না, দেখো হ্যাভ টু, এখানে দেখো মাস্টের পরে কখনো টু আসে না, এটা আমরা সবসময় মাথায় রাখবা, কি আসবে না, মাস্টের পরে কখনো কি আসবে না, টু আসবে না। তাহলে আমরা কি লিখতে পারি এটার মধ্যে, দেখো উই হ্যাভ টু, এখানে কি দিতে পারি আমরা, হ্যাভ টু, ইউ হ্যাভ টু গিভ আপ ব্যাড হ্যাবিট, হ্যাবিট এখানে লেখা আছে, তোমরা এখানে দেখে নিও। দেখো শি উইল রিটার্নস, দেখো এই উইল এর পরে কখনো ভার্বের সাথে কি হবে না, এস হবে না, তাহলে এখানে কি এই এসটাই কাটা, তাহলে শি উইল রিটার্ন সুন, সে খুব শীঘ্রই ফিরে আসবে। দেখো মাই ফ্রেন্ড মাইট, এখানে এস হবে না, তাহলে এখানে এস বাদ দিলেই বাকিটুকু কারেক্ট আছে, ঠিক আছে, আর কিছু করতে পারবে না। মাই গ্র্যান্ড মা ক্যান টু, এই যে ক্যানের পরে কখন টু আসে না, ঠিক আছে, আর বাকিটুকু ঠিক আছে। মাই গ্র্যান্ড মা ক্যান স্টে উইথ আস, তাহলে এখানে কি করতে পারেন, দেখো আমার দাদিমা আমাদের সাথে থাকতে পারে, ক্লিয়ার। এখন দেখো যেটা শেষ, আমরা এটা শেষ করতে যাচ্ছি, আর আমরা ক্লাসটা কি করতে চাচ্ছি না, বর্ধিত করতে চাচ্ছি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর তারা কি বলতে চাই, যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।